আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসন ভূমি জরিপ শিখি কাগজবাজি ফেসবুক পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তোমরা চতুর্ভুজ সিরিজের 4 নম্বর ক্লাসে আছি। সেটা হলো চতুর্ভুজ 6 প্রকারের মধ্যে থেকে আমরা 3টা দেখেছি, এখন দেখব 4 নম্বর রম্বস। এই রম্বস কাকে বলে এবং কিভাবে এরকম জমি পরিমাপ করতে হয় এটা আমরা এখন দেখব। রম্বস যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, পরস্পর সমান ও সমান্তরাল। 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল। 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোন কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান না, বরং বিপরীত কোণ দুটি পরস্পর সমান, তাকে রম্বস বলে। একটু খেয়াল করি ভালো করে। বলতেছে যে যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান, 4টি বাহুই পরস্পর সমান। চারোটা একটু খেয়াল করবেন যে 105 করে, চারোটা বাহুই পরস্পর সমান অসমান্তরাল। এটাও ঠিক আছে, একই সমান দূরত্ব বজায় রেখে চলতে পারে। এই দুইটা, এটাও চলতে পারবে এইভাবে, আবার এটা এবং এটা এভাবে উপর নিচে চলতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু কোন একটা কোণও এটা 90 ডিগ্রি হবে না। এই কোণগুলো 90 ডিগ্রির চেয়ে কম হবে, এগুলো 90 ডিগ্রির চেয়ে বড় হবে, বেশি হবে। এই দুইটা 90 ডিগ্রি চেয়ে বেশি হবে, এই দুইটা আবার 90 ডিগ্রি চেয়ে কম হবে। কোনোটাই কিন্তু 90 ডিগ্রি সমান নয়। যেটা আগেরটার মধ্যে আমরা দেখেছিলাম বর্গক্ষেত্র, ওইখানে 4টা বাহুই পরস্পর সমান ছিল এবং কোণগুলো সমকোণ ছিল, ওইটার সূত্র একটা ছিল। এখন এটা যেহেতু বাহুগুলো পরস্পর সমান, কোণগুলো যেহেতু সমান না, এটার মধ্যেও কি আছে, সূত্রের একটু ভিন্নতা লক্ষ্য করা যায়, ভিন্ন আছে। তো এটার সূত্র কি, এরকম জমি পরিমাপ করার সূত্র হলো কর্ণ গুণ কর্ণ ডিভিশন 2। কর্ণ গুণ কর্ণ মানে কোণ গুণ কোণ দিতে হবে, তারপরে যেটা হবে এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। যেমন আমরা যদি খেয়াল করি, এই কোণটা এটা 177.54, আবার এই কোণটা 110, তাহলে এটা হলো ছোট কর্ণ, এটা হলো বড় কর্ণ। ওকে, তাহলে আমরা একটা কোণ দিলাম এখানে আর একটা কোণ দিলাম এখানে, গুণ করব। এখন যখন আমরা দুইটাকে গুণ দিলাম, অবশ্যই একটা গুণফল হবে, অবশ্যই একটা কি হবে, এখানে গুণফল হবে। গুণফলটা হবে 19,529.4। তো এটাকে ভাগ দিতে হবে 2 দ্বারা। এই দুইটার গুণফলকে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল হবে 9,764.70 বর্গ ফুট ফাইনালি। ঠিক আছে, কর্ণ গুণ কর্ণ, এটা বড় কর্ণ, এটা ছোট কর্ণ, দুইটাকে গুণ করলে গুণফল হবে একটা, এটাকে 2 দ্বারা ভাগ করলে এই যে ভাগফল, এই ভাগফলটাই বর্গফুট। বর্গফুট পেয়ে গেলাম 9,764.70 বর্গফুট পাওয়ার পর আমাদের কাজ কি, আমরা জানি বর্গফুটকে এখন শতাংশে নিতে হবে। শতাংশে নিতে গেলে শতাংশের যে পরিমাণ 435.6, এটার দ্বারাতে ভাগ করতে হবে, এটাকে ভাগ করলাম 22.41 শতক। তাহলে এরকম জমি যদি আপনি পান তাহলে কি করবেন, এটাকে এইভাবে পরিমাপ করবেন। আর যদি না করতে চান তাহলে দেখেন, এখানে যদি আপনি দেখেন যে প্রথমত কোণগুলো বের করতে গিয়ে আমরা কিন্তু এরকম টানলাম, এটা একটা ত্রিভুজ হয়ে গেল, এটা একটা ত্রিভুজ হয়ে গেল। চাইলে আপনি এখানে এইভাবে পরিমাপ করে ফেলতে পারেন, অথবা আমরা যখন এই কোণটা বের করতে গেলাম তখনও কিন্তু 2টা ত্রিভুজ হলো, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, চাইলে আপনি পরিমাপ করতে পারেন। অথবা আমরা যখন 2টা কোণ বের করতে গেলাম তখন কিন্তু এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 4টা ত্রিভুজ বের হলো। আপনি চাইলে এই 4টাকে ত্রিভুজ আকৃতির পরিমাপ করতে পারেন। পরিমাপ করে যদি আপনি দেখেন তাহলে লাস্টে কিন্তু ফল এটাই হবে। ঠিক আছে, আপনি যখন এই ত্রিভুজ করে পরিমাপ করবেন তখন কিন্তু আরো সুন্দর এবং নিখুঁত একটা ফল পাওয়ার সম্ভাবনা থাকে বা আপনি পাবেন। সুতরাং আপনি চতুর্ভুজ যত প্রকারই সামনে আসবে, আপনি চাইলে এটাকে চতুর্ভুজের নিয়ম অনুযায়ী মাপতে পারেন। পরিশেষে আরো নিখুঁত করার জন্য আপনি এটাকে ত্রিভুজের সূত্র দ্বারাও পরিমাপ করতে পারেন। ত্রিভুজের সূত্র আমাদের সামনে আসবে, ত্রিভুজের ক্লাস যখন আমরা করব তখন ত্রিভুজের একটা সূত্র দিব, ওই সূত্র দিয়ে আপনি সকল প্রকার ত্রিভুজ অনায়াসে মাপতে পারবেন। অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলে বা পেজেও দেওয়া আছে ত্রিভুজ জমি কিভাবে পরিমাপ করতে হয়। আপনি একটু ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।